নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফ্লাইটে যাওয়ার কিছু মুহূর্ত। তো যথারীতি আমি দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি। এবার এয়ারপোর্টের ভেতরেও কিন্তু প্রবেশ করেছি। দমদম এয়ারপোর্টের ভেতরটা তো খুবই সুন্দর, যারা গেছেন তারা তো জানেনই। আর আমার এটা সেকেন্ড টাইম ফ্লাইটে জার্নি। তো আমার হাজব্যান্ডের 5 দিনের ছুটি, আর সেই ছুটি কাটাতে আমরা যাচ্ছি আমার মেয়ের কাছে। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দমদম এয়ারপোর্টের ভেতরে আমরা এসে গেছি, আর আমরা যাব এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে। তো সেই জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারটা যেই দিকে, আমরা সেই দিকে ওয়েট করছি। আর দেখুন, আমরা যে ট্রলিগুলোতে করে লাগেজ নিয়ে যাই, সেই ট্রলিগুলো কীভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে গেছি। বোর্ডিং শুরু হয়ে গেছে, টেকিং সব হয়ে যাওয়ার পর আমরা যথারীতি গেট দিয়ে বেরিয়ে বাসের উপর উঠেছি। তো বাসে করে আমরা যাচ্ছি যেখানে ফ্লাইট ল্যান্ড করে আছে ওইখানে। তো বাসে যেতে যেতে যেদিকে ফ্লাইটগুলো ল্যান্ড হয়ে আছে সেই দিকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, বিভিন্ন কোম্পানির ফ্লাইট এই দিকে দাঁড়িয়ে আছে, আর আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে করেই যাব। ফ্লাইট ল্যান্ড হয়ে আছে এদিকটা, আর ল্যাডারগুলোও সব দাঁড় করানো আছে। তো এই দৃশ্যটা ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যথারীতি আমরা ফ্লাইটের কাছে পৌঁছে গেছি। বাস থেকে নেমে এবার ফ্লাইটের মধ্যে প্রবেশ করছি। তো আস্তে আস্তে ফ্লাইটে ঢুকছি। ফ্লাইটের দুই দিকে 3টে করে সিট আছে। তো আমরা টিকিটটা দেখে সিটটা খুঁজে বের করে নিয়েছি। এই যে দেখুন, সিটটা আমরা পেয়েও গেছি। আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে, আমরা 3জনেই কিন্তু আমার বড় মেয়ে যেখানে থাকে সেখানে যাচ্ছি। তো ফ্লাইট থেকে বাইরের দিকটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখনও পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জাররা ফ্লাইটে আসেননি। তো ফ্লাইটের ভেতরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 200 জন মতো প্যাসেঞ্জার এই ফ্লাইটটাতে গেছিল। এবার ফ্লাইটের ভেতরে যা কিছু সিস্টেম সেগুলো বুঝিয়ে দিচ্ছেন কেবিন ক্রুরা। আমাদের ফ্লাইট কিন্তু এবার গড়াতে শুরু করেছে, আর আস্তে আস্তে ফ্লাইট কিন্তু মাটি থেকে আকাশের পথে ডানা মেলছে। সেই দৃশ্যটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন কি অপূর্ব লাগছে ওপর থেকে আমাদের কলকাতা শহরটাকে দেখতে। আমরা যেমন সিনেমাতে বা সিরিয়ালে ড্রোন দিয়ে শুটিং করা দেখি, তো এটা ঠিক সেই রকমই অনুভূতি। আস্তে আস্তে দেখুন শহরটা কত ছোট হয়ে আসছে, আর আমরা আকাশের পথে ডানা মেলে দিয়েছি। খুবই ভালো লাগছে দেখতে। যারা ফ্লাইটে যাতায়াত করেন তারা তো জানেনই। আমার অভিজ্ঞতাটা ভাবলাম আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমরা এখন প্রায় মধ্য আকাশে। আকাশের দিকে তাকিয়ে মনটা যেন একদম খুশিতে ভরে গেল। কি সুন্দর প্রকৃতির এই রূপ! একদম মেঘগুলো যেন চোখের সামনে ভেসে যাচ্ছে, মনে হচ্ছে হাত দিলেই ধরা যাবে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন প্রকৃতিটা। আমরা ফ্লাইটের ভেতরটাও একটু শেয়ার করে দিলাম। ফ্লাইট কিন্তু এখন মধ্য আকাশে, আর শরতের মেঘ সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমাদের ফ্লাইটের টাইম ছিল 2:20, মানে দুপুর 2:20-তে আমরা দমদম থেকে ফ্লাইটটায় উঠেছি। তো এবার আমরা ল্যান্ড করব হায়দ্রাবাদ শহরে। ওপর থেকে হায়দ্রাবাদ শহরটাকে দেখছি, শুধু মনে হচ্ছে এই আর কয়েক মুহূর্তের অপেক্ষা, এরপরেই পৌঁছে যাব আমার মেয়ের কাছে। এটা একটা অন্য ধরনের অনুভূতি। মেয়েটা যেহেতু অনেক দিন বাইরে, আমাদের ফ্লাইট কিন্তু মাটি ছুঁয়ে ফেলেছে। ফ্লাইট আস্তে আস্তে যাচ্ছে, এবার ল্যান্ড হবে। তো ফ্লাইটটা যথারীতি ল্যান্ড হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি লাগেজ কালেক্ট করতে। এই বেলটাতে আমাদের লাগেজগুলো আসবে, তো আমরা এখান থেকে লাগেজগুলো নিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে বাইরে। আমার মেয়ের আজকে ডিউটি থেকে ফিরেছে। ও গেছিলো কেরল থেকে ও ফিরেছে। আমাদের ঠিক 2 ঘন্টা আগে ওর ফ্লাইট ল্যান্ড করেছে, আর ও আমাদের জন্য এয়ারপোর্টেই অপেক্ষা করছিল। যথারীতি আমরা এয়ারপোর্ট থেকে বাইরের দিকে বেরিয়ে আসছি, আর এখানে এসে আমার মেয়ের সাথে দেখা। এই যে আমার মেয়ে,
তো ও যেহেতু ডিউটিতে গেছিলো, তা সেই কারণে ওর সাথেও আছে অনেকগুলো লাগেজ। প্রায় 3 মাস পরে মেয়ের সাথে দেখা হলো, মনটা ভীষণই আনন্দিত। ওর বাবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমি আছি পেছনে। আমরা এবার বাইরে বেরিয়ে ক্যাব বুক করে যাচ্ছি মেয়ে যেখানে থাকে ওইখানে। তো হায়দ্রাবাদ শহরটা খুবই সুন্দর, এয়ারপোর্টের সামনেটা তো ভীষণ সুন্দর সাজানো গোছানো। আমাদের তো ভীষণই ভালো লেগেছে এখানে এসে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।